আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন 6.5 মাস পার করছেন। আমরা জানি যে রেজিম বিদায় নিয়েছে, তার কাছে আমরা ন্যায় বিচার পেতাম না, কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি। আজকে যে তদন্ত কমিশন এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছেন অবিলম্বে, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক শক্তি ছিল কিনা, বিদেশি শক্তির কি হাত ছিল, ফ্যাসিবাদী খুনি হাসিনার কি ভূমিকা ছিল, জাতির সামনে তার শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করুন। এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকেরা বন্দী হয়ে আছে। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে, জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো, আল্লামা সাঈদীর রায়ের পর শত শত লোককে হত্যা করা, এরপর 24-এর গণ অভ্যুত্থানের রাজপথে হাজার হাজার আমাদের সোনার টুকরোকে গুলি করে হত্যা করা, আয়না ঘরে গুম, ক্রসফায়ার, সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। এই কথা চিৎকার করে বলার প্রয়োজন নেই, দেশ এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত সমস্ত হত্যার মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। এবং এত নিষ্ঠুর, এত ফ্যাসিস্ট। আমি একটা কথা বলি, হাসিনার ক্ষেত্রে শুধু ফ্যাসিস্ট শব্দটি প্রযোজ্য নয়, সে হচ্ছে স্যাডিস্ট। স্যাডিস্ট ইংরেজিতে তাকেই বলা হয় যে খুন, হত্যা, নিষ্ঠুরতা, নির্মমতা, রক্তপাত দেখে যে পাষাণ হৃদয় এনজয় করে, আনন্দ বোধ করে, উপভোগ করে, তাকে বলা হয় স্যাডিস্ট। আজকে তো বক্তব্য দিয়ে শাহবাগ চত্বরে, পল্টনে, সরওয়ার্দী উদ্যানে, দুনিয়ার কোথাও এই কথা নতুন করে জাতিকে জানাবার প্রয়োজন নেই যে বাংলাদেশে 2006 সালের 28শে অক্টোবরের লগি বইটা, এরপরে পিলখানার নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড,